হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ফুলকপি দিয়ে এবং চিজ দিয়ে একটা ডিনার রেসিপি আমি তৈরি করেছি। এর কি নাম দেওয়া যায় সেটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা কমেন্ট বক্সে বরং এর একটা নাম অবশ্যই দিয়ে দেবেন। তাহলে শুরু করছি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়েছি। এখন যদিও ফুলকপির সময় না, তবুও আমি এই দুটো ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছি এই রেসিপিটা করব বলে। আমি এখানে 1 লিটারের মতো জল নিয়েছি। জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভালো করে ফুটে সেদ্ধ হবে ততক্ষণ এটাকে বয়েল করতে হবে। বয়েল করার আগে আমি 2 টেবিল স্পুন দুধ এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি মাশরুম 200 গ্রাম। মাশরুমগুলোকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে নেব। এবারে কিছু আমি বিনস নিয়েছি। এখানে বেশি না, 7-8টার মতো বিনস আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজ টমেটো, তাকেও আমি কুচিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিলাম আর খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার আমি ধনেপাতার একটা বান্ডিল থেকে হাফ ধনেপাতা নিয়ে নিলাম এবং বোটার দিকটা ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমার সব কিছুই কাটা হয়ে গেল। এবার আমি ফিরে যাচ্ছি আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা দেখার জন্য। এরকম সেদ্ধ হলেই হবে, খুব বেশি গলে যেতে হবে না। আমি এবার একটা একটা করে ফুলকপি জল ঝাড়া করে তুলে নিচ্ছি। ফুলকপিটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ফুলকপির সাথে 4টে ডিম মিশিয়ে নেব। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি, আপনারা চাইলে মিক্সিতেও এটা একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। আমি এখানে 4 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। কনসিস্টেন্সিটা এরকম হবে।
খুব বেশি পাতলা না, খুব বেশি ঘনও না। এটা আমি সরিয়ে রাখলাম। এবারে ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল অ্যাড করে দিলাম। তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো 2 মিনিট ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই। এবারে আমি মাশরুমগুলো অ্যাড করে দিচ্ছি। দিলাম ছোট ছোট করে কেটে রাখা বিনস, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিলাম টমেটো কুচি, এবারে এতে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। দিলাম অরিগ্যানো। অরিগ্যানো স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আমি 2 মিনিট সবকিছু নেড়ে নিলাম। এবারে আমি ব্যাটারে স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন গোলমরিচ অ্যাড করে নিলাম আর দিলাম চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। আমার ব্যাটার রেডি। এবার একটা আমি কেক প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেই তেল ব্রাশ করে নিতে পারেন। আমি একটা বাটার পেপার নিচে পেতে দিলাম। এটা না পাতলেও চলবে। এতে আমি ফুলকপির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু সমান করে দিতে হবে। এবারে এর উপর ফ্রাই করা ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিলাম। সুন্দর করে সমান করে সব চারদিকে যাতে সমানভাবে হয় জিনিসটা, তার জন্য একটু চেপে চেপে দিলাম। এবারে আমি যা করব সেটা হচ্ছে চিজ। 100 গ্রামের মতো চিজ আমি এর উপর দিয়ে দেব। তাই চিজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমার চিজ গ্রেট করা হয়ে গেছে। আমি ওপরে চিজ ছড়িয়ে দিলাম। আপনারা যে কোনো চিজই এখানে ইউজ করতে পারেন। এবার আমি একটা কড়া নিচে একটা প্লেট বসিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিলাম। মিডিয়াম ফ্লেমে প্রিহিট করার পর আমি পাত্রটা রেখে আবার ঢাকা দিয়ে দিলাম এবং কোনো যেন ছিদ্র না থাকে ঢাকনায়। আমি 25 থেকে 30 মিনিট এটা লো ফ্লেমে রেখেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। যারা আপনারা এটা মাইক্রোওভেনে করতে চান তারা 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট বেক করবেন। এবার আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রেসিপি আমার তৈরি। এটা ডিনারে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন। অসাধারণ টেস্টের এই রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।